পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে ঈমানের উপরে। আল্লাহ রসুলের হাদিস সে কথাই বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে এই পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ঈমানের সাক্ষ্য দিবে আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি, যত সময় এই পৃথিবীতে একজন থাকবে তত সময় আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে ঈমানের উপর। ঈমান আছে বলেই পৃথিবী টিকে আছে, ঈমানদার আছে বলেই পৃথিবী টিকে আছে। যেদিন এই পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলের হাদিস থেকে সেটাই প্রমাণ মিলে। ঈমান এমন কোনো বস্তু নয় যে আপনি জীবনে একবার এনেছেন আর তার দিকে না ফিরে তাকালেও চলবে। ঈমান এমন কোনো বিষয় নয়, বরং ঈমানটা হচ্ছে এমন বিষয় যে দৈনন্দিন আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে, আপনার তদারকি রাখতে হবে, আপনার পরিচর্যা থাকতে হবে। আপনি বাড়ির আঙিনায় যদি একটি গাছ রোপণ করেন আর সেই গাছের পরিচর্যা যদি না করেন তাহলে গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠবে? উঠবে না। তো ঈমানটা এরকম, ঈমানের বীজ যখন কোনো অন্তরে আল্লাহ তাআলা বপন করেন আর সেই ঈমানের পরিচর্যা যদি সেই মানুষ না করে, আল্লাহর সেই বান্দা যদি ঈমানের পরিচর্যা না করে, তাহলে সেই ঈমান থেকে সে দূরে চলে যায়। সেজন্য ঈমানটা হচ্ছে এমন একটি বিস্তৃত বিষয়। পৃথিবীর বুকে যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছে সকল পয়গম্বরের দাওয়াতের মূল স্লোগান ছিল ঈমান। কারণ ঈমান ব্যতিরেকে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান ব্যতিরেকে আপনার আমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমানটাই হচ্ছে মূল ফাউন্ডেশন, ঈমানটাই হচ্ছে মূল ভিত্তি। মূল ভিত্তি না থাকলে আপনি আমল করেও কোনো ফায়দা হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সব কিছু আছে, কিন্তু ঈমান নাই, আপনার এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। সেজন্য ঈমানটাই হচ্ছে মূল ফাউন্ডেশন। তো পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর এসেছেন সকল পয়গম্বর ঈমান নিয়ে কথা বলেছেন। وإلى عاد أخاهم هودا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। তারা সকলেই সেই আল্লাহর পথে আহ্বান করেছেন, ঈমানের পথে আহ্বান করেছেন। আদ জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেই আল্লাহর একক দাসত্ব করো, আর আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে পাঠালেন সালেহ আলাইহিস সালামকে। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালামও ঠিক একইভাবে দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি সেই আল্লাহর দাসত্ব করো, আর আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এরপরে মাদিয়ান শহরে আল্লাহ তাআলা পাঠাইলেন শুআয়ব আলাইহিস সালামকে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, শুআয়ব আলাইহিস সালাম তার কওমকেও দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায় সেই আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, কেননা সেই আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ঠিক এরকম পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর এসেছেন তারা সকলেই প্রথমে তাদের যে দাওয়াত ছিল ঈমানের পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। সম্মানিত মুসলিম, এই ঈমানটা যদি পরিচর্যা না থাকে তাহলে মানুষের ঈমান ঠিক থাকে না। ঈমানটা যদি পরিচর্যা না থাকে তাহলে ঈমান ঠিক থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন যে আবার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অর্থাৎ যারা ঈমান এনেছে একবার তাদেরকে আল্লাহ তাআলা আবার বলছেন আবার ঈমান আনো। তার অর্থ হচ্ছে আপনি ঈমান এনেছেন, ঈমান এনে এই যে তাকের উপরে রেখে দিলে চলবে না,
অর্থাৎ জীবনে একবার ঈমান এনেছেন আর ফিরে তাকালেন না আপনার ঈমান আছে কি নাই, কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখলেন না আসলে আপনি ঈমানদার আছেন না বেঈমান হয়ে গিয়েছেন, এই চিন্তা আপনার মনের মধ্যে কখনো জাগে নাই। সেজন্য আল্লাহর কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান যারা এনেছো আবার ঈমান আনো। কেননা ঈমানের মধ্যে, ঈমান আনয়নের মধ্যে থাকতে হবে। আমাদের জীবনে ঈমানের পরিচর্যা যদি না থাকে, মানুষ যে কোনো সময় ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় মানুষের মাঝে আসবে, মানুষ সকালে মুমিন থাকবে, আবার সন্ধ্যা অতিবাহিত হতে না হতেই, সন্ধ্যা আসতে না আসতেই সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় মানুষ মুমিন হবে, আবার সকাল হতে না হতেই সে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য সে ঈমান বিক্রি করে দিবে। এই হাদিস দ্বারা কি বোঝায়, মানে এমন একটা সময় মানুষের কাছে আসবে যে মানুষ ঈমানের মূল্য বুঝবে না, ঈমান কি জিনিস এর মূল্য, এর গুরুত্ব মানুষের কাছে থাকবে না। ঠিক সেই সময় আমার মনে হচ্ছে আমরা সেই সময়ে উপনীত হয়েছি যে সময় ঈমানের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আসলে আমার কি ঈমান আছে কি নাই, কোরআন হাদিসের মানদণ্ডে আমি কি ঈমানদার না অন্য কিছু, এই চিন্তায় পরেশানি আমাদেরকে তাড়ায় না। সেজন্যে ঈমানদারদেরকে অবশ্যই তার ঈমানের পরিচর্যা করতে হবে, নচেত মানুষ ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান, প্রধানত 6টি বিষয়ের উপরে ঈমান আনা ছাড়া কেউ পরিপূর্ণ মুসলিম হতে পারে না। কয়টি বিষয়? 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়, যেটিকে বলা হয় আরকানুল ঈমান। আরকানুল ঈমান, ঈমানের আরকান হচ্ছে 6টি। প্রথম হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও মালাইকাতিহি, আল্লাহর এই যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ও কুতুবিহি, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে যত আসমানি কিতাব পাঠিয়েছেন সকল আসমানি কিতাবের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালীন জিন্দেগির প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আপনার তাকদীরে যেটা ভালো এবং মন্দ লিপিবদ্ধ আছে সেটার উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। এই 6টার মধ্যে কোনো একটির মধ্যে যদি কারো ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে মুমিন